সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ইম্পোর্ট বিজনেস সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা এক্সপোর্ট বিজনেস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে ইম্পোর্ট বিজনেস শুরু করতে পারি, কি কি পেপারস প্রয়োজন এবং কিভাবে আমরা সাপ্লায়ার সাথে নেগোসিয়েশন করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো ইম্পোর্ট বিজনেস শুরু করার জন্য শুরুতেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার একটি আইআরসি এবং সেই আইআরসি নেওয়ার জন্য অর্থাৎ আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর এক্সপোর্ট করার জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ইআরসি। আমরা সেটি সম্পর্কে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইম্পোর্টের জন্য আইআরসি এবং আইআরসি নেওয়ার জন্য আপনাকে একটি ট্রেড লাইসেন্স, স্টিল, বিন এবং যে রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন আপনি সেই রিলেটেড বিজনেসের বা সেই রিলেটেড চেম্বার অফ কমার্সের একটি সার্টিফিকেট বা মেম্বারশিপ সার্টিফিকেট। এবং আপনি যদি লিমিটেড কোম্পানি করে বিজনেস করতে চান সেক্ষেত্রে আরো কিছু পেপারস অ্যাড হবে, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেল এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট। এই বিষয়গুলো, এই পেপারস গুলো আপনার অ্যাড হবে। তাহলে আপনার ইম্পোর্টের জন্য আহ, খুব প্রয়োজন হচ্ছে, যদি আপনি ট্রেড লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার আইআরসি, ট্রেড লাইসেন্স এবং একটি এডি ব্রাঞ্চে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট, টিন বিন এবং একটি চেম্বার অফ কমার্সের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট। এই পেপারসগুলো হলে আপনি ইম্পোর্ট করার জন্য প্রস্তুত। এবং এরপরে আপনাকে এই পেপারগুলো থাকার পর আপনি সেই পেপারসগুলোর সাথে সেই পেপারসগুলো নিয়ে এবং আপনি সাপ্লায়ার থেকে আপনি যে পণ্যটি ইম্পোর্ট করতে যাচ্ছেন, অর্থাৎ অনেকেই এখন ইম্পোর্ট বিজনেস করতে যাচ্ছেন, অনেকের ইচ্ছে যে আমি ইম্পোর্ট বিজনেস শুরু করি। হ্যাঁ, ইম্পোর্ট বিজনেস শুরু করতে পারবেন, অবশ্যই এটি একটি ভালো দিক। তবে আহ, এই ইম্পোর্ট বিজনেস শুরু করার জন্য কিছু বিষয় লক্ষ্য করা খুবই প্রয়োজন। সেটি হচ্ছে অনেক সময় যখন আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং এ বিভিন্ন পণ্য দেখে থাকি খুব কম প্রাইসে, তারা সেল করছেন, চায়না বা অন্যান্য কান্ট্রির অনেকে সেল করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা এগুলো দেখে বা অনেকে ভাবি যে খুব কম প্রাইসে তো এখানে পাওয়া যায়, আমরা এগুলো নিয়ে এসে আমরা ইম্পোর্ট করে এগুলো সাপ্লাই করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারেন, তবে একটু সতর্কতার সাথে আপনি, বিশেষ করে আমার আলোচনাটা হচ্ছে নতুনদের জন্য। আপনি যে পণ্যটি নেটওয়ার্কিং সাইটে বা আপনার সাথে কোনো পরিচয়ের মাধ্যমে হয়তো আপনি চায়না বা কোথাও আপনি একটি বায়ার পেলেন, তার থেকে আপনি জানতে পারলেন যে অনেক কম দামে আপনি বিভিন্ন ইম্পোর্ট করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আপনি বাংলাদেশে আনতে পারেন। হ্যাঁ, তো আনার জন্য আপনাকে সেই পণ্যটির প্রাইসের সাথে আপনাকে অবশ্যই আপনার যে বাংলাদেশে সেই পণ্যটি আসার পর যে কাস্টমস ডিউটি সেটি সহ আপনাকে সেই পণ্যের সাথে যোগ করে তারপর প্রাইস নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যে পণ্যটি দেশে নিয়ে আসবেন সেটি নিয়ে আসার জন্য আমাদের দেশে কাস্টমস ডিউটি দিতে হয়। সে ডিউটি এবং আপনার সিএনএফ কস্টিং, অর্থাৎ আপনার গুডসটি ছাড়ানোর জন্য কাস্টমস ক্লিয়ারেন্স করানোর জন্য সিএনএফ এর মাধ্যমে করাতে হয়। সে সিএনএফ এর কস্ট এবং আপনার ট্যাক্স যে যা আসে, ডিউটি যা আসে সেগুলো যদি, এবং ফ্রেট যদি আপনার হয়ে থাকে সে ফ্রেট, অর্থাৎ এই টোটাল আপনার যে কস্ট গুলো আসে সবগুলো মিলে যে প্রাইসটি দাঁড়ায় আপনার পণ্যটি, সেই প্রাইসটি আপনার পণ্যের জন্য নির্ধারণ করা উচিত। অর্থাৎ আপনি যে পণ্যটি দেখলেন যে দামে, তার সাথে আরো কিছু আপনার কস্টিং যোগ হয়ে আপনার প্রাইসটি নির্ধারণ হবে, সবকিছু মিলে। তো অনেকেই এই ধরনের এভাবে বিজনেস করতে চাচ্ছেন। আর সেই সাথে আপনার এগুলোর সাথে আরেকটি বিষয় যোগ হবে, সেটি হচ্ছে আপনি যখন সাপ্লায়ারের সাথে আপনি আপনি একটি নেটওয়ার্কিং সাইটে বা যে কোনো মাধ্যমে আপনি একটি বায়ার পেলেন এবং আপনার একটি পণ্য সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, আপনি সেই পণ্যটি আনতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি সেই পণ্যটি আনার জন্য আপনি যখন একটি সেলস কন্ট্রাক্ট বা পিআই করবেন, অর্থাৎ তার থেকে আমি একটি সেলস কন্ট্রাক্ট করব বা পিএ করব, সেটিতে আমার পণ্য কি পণ্য দিবেন বা আমার কোন টার্মস আমি সেই পণ্যটি নিয়ে আসবো, সব ডিটেলস সেখানে বর্ণনা থাকবে। সেই বর্ণনার মধ্যে আপনি
ট্রেড টার্মসের আপনার অবশ্যই যদি ইম্পোর্টের ক্ষেত্রে আপনারা সিএপার অর্থাৎ ট্রেড টার্মস সিএপার দিয়ে আপনারা ইম্পোর্ট করতে পারেন। অনেকেই অনেক সময় ভুল করে থাকেন যে অ্যাপোবিতে আপনারা ইম্পোর্ট করে ফেলেন অনেকেই। তো যখন অ্যাপোবিতে অর্থাৎ অ্যাপোবি ফ্রি অন বোর্ড সিএপার কস্ট অ্যান্ড ফ্রেট অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি নিয়ে আসবেন সেই প্রোডাক্টটি যে ভেসেলে আপনার দেশে আসবে সেই ভেসেলের ভাড়াটা কে বিয়ার করবে। আপনি অনেক সময় দেখা যায় কি অ্যাপোবি হচ্ছে ফ্রি অন বোর্ড অর্থাৎ আপনার সাপ্লায়ার অ্যাপোবিতে আপনি না বুঝে অ্যাপোবিতে আপনি কনফার্ম করলেন আপনার সাপ্লায়ারের পোর্ট পর্যন্ত আপনাকে অ্যাপোবিতে গুডসটি পৌঁছে দিল, এরপর বললো যে আপনি ফ্রেট ফরওয়ার্ডার অর্থাৎ শিপিং লাইনের সাথে যোগাযোগ করে আপনি আপনার গুডসটি নিয়ে নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেলেন যে আমি তো শিপিং লাইন চিনি না, বা আমি কিভাবে শিপিং লাইন বা কিভাবে আমি ভেসেল বুকিং করব, বিষয়গুলো সম্পর্কে একটা একটা হ্যাসেলের মধ্যে পড়ে যেতে হয় অনেক সময়। তো এগুলোর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন ইম্পোর্ট করতে চাচ্ছেন অবশ্যই ইম্পোর্টের ক্ষেত্রে সিএপার ট্রেড টার্মস বা ইনকোটার্মসটি সিএপার করে সিএপার মাধ্যমে কস্ট এন্ড ফ্রেট সহ আপনাকে গুডসটি আপনার পোর্টে পৌঁছে দিবে, অর্থাৎ সাপ্লায়ার ভেসেল বুকিং করবেন এবং ভেসেল ভাড়া সহ আপনাকে আপনার পোর্টে পণ্যটি পৌঁছে দিবেন। আপনি ওখান থেকে ক্লিয়ারেন্স বা চেন অফ কস্ট এগুলো দিয়ে আপনার পণ্যটি ছাড়িয়ে নিয়ে আসবেন। এখন আপনি এই বিজনেস করার জন্য কোন টার্মসে আপনি মানে পেমেন্টটা কোন টার্মসে করাটা বেটার বা পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই এলসির মাধ্যমে পেমেন্ট করাটাই হচ্ছে সেফ, অর্থাৎ এলসি তে আপনি পেমেন্ট করবেন যাতে করে আপনার পেমেন্টটি সেফ থাকে। আর বিশেষ করে একটি লং টাইম পেমেন্ট ডেট দেওয়াটাই বেটার, যেহেতু আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, আপনি 90 ডেজ বা আপনি পণ্যগুলো এনে সেল করে তারপর আপনি আপনার পেমেন্টটি করতে পারেন। সেক্ষেত্রে এলসি টিটি না করে আপনার এলসি তে আপনাকে ইম্পোর্ট করাটা বেটার। আর এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনি টিটির মাধ্যমে এক্সপোর্ট করতে চাওয়া বেটার। সো আপনি যখন ইম্পোর্ট করবেন আপনাকে এলসির মাধ্যমে বা আপনি একটা নির্দিষ্ট টাইমের পরে আপনি তার টাকাটি তার যে পেমেন্ট সেটি দিবেন এই ধরনের একটা উল্লেখপূর্বক একটি ডেপার্ট এলসি করতে পারেন, বা যে কোনো আপনি একসাথে এলসি করতে পারেন। এলসির মাধ্যমে আপনি আপনার ইম্পোর্টটি করাটা বেটার। তো এই জন্য আপনি এলসি মাধ্যমে আপনার ইম্পোর্টটি করতে পারেন। আর আরেকটি বিষয় মনে রাখা ভালো যে আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য আমরা যে ডিউটি আসে সেটি কিভাবে ক্যালকুলেট করা হয় সেটি হচ্ছে আপনার এইচএস কোড, অর্থাৎ পণ্যের একটি এইচএস কোড হারমোনাইজ সিস্টেম কোড, পণ্যের পরিচিত একটি কোড থাকে, সেটির মাধ্যমে আপনার কাস্টমসটি কত ডিউটি আসে সেটি ক্যালকুলেট করা হয়। সেটি সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো আজকে আমরা ইম্পোর্ট রিলেটেড যতটুকু বলা যায় বা আলোচনা করা যায় আমরা করার চেষ্টা করেছি। তো এর পরের ভিডিওগুলোতে আপনাদের চাওয়া অনুযায়ী আমরা যেটি বা যেরকম প্রয়োজন ওভাবে করে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।